এত মহিমান্বিত, এত মর্যাদাময়, এত এত একটা সম্মানজনক একটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, যাতে আমাদের শেষটা অত্যন্ত ভালো থেকে ভালো, সুন্দর থেকে সুন্দর কিভাবে হইতে পারে। শুধু তাই নয়, এই সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে ইরশাদ করতেছেন যে ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি সেটা নাজিল করেছি। সেটা বলতে কোরআনটা, নিশ্চয় আমি কোরআনটা নাজিল করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরে সর্বপ্রথম এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোরআনকে প্রেরণ করেন, অবতীর্ণ করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যদি বলা হয় আরবি মাস কয়টা, সকলে কি বলবো? 12টা। এই 12 মাসের মধ্যে একটা মাস অত্যন্ত দামি, সেই মাসটা কি? রমজান মাস। আবার এই রমজান মাসের মধ্যে একটা রাত অত্যন্ত দামি, সেই রাতটা কি? লাইলাতুল কদর। এখন যদি বলা হয় লাইলাতুল কদরটা কেন দামি? 12টা মাসের মধ্যে একটা মাস দামি, একটা মাসের মধ্যে একটা রাত আছে, সেই এই একটা মাসের মধ্যে সেই রাতটা সবথেকে বেশি দামি, সেটা হলো লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরটা কেন দামি? বলেছে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেন, এইজন্য লাইলাতুল কদরটা দামি। সুবহানাল্লাহ। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে সম্বোধন করে বলতেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি, লাইলাতুল কদরটা হলো খায়রুম মিন আলফি শাহর। খায়র মানে উত্তম, আলফ মানে হাজার, আর শাহর মানে মাস, অর্থাৎ হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। একটা হাজার মাস থেকে উত্তম লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম। পূর্বের জামানায় মানুষ 200 বছর, 500 বছর, 800 বছর, 1000 বছর বাঁচত। বর্তমান যুগ জামানায় আমরা তো এরকম 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত পাই, তার বেশি পাই না। কিন্তু পূর্বের জামানায় 1000 বছরও বাঁচত, তার থেকে কম বেশিও আছে। তো তারা হায়াত অনেক লম্বা পেয়েছে, দীর্ঘায়িত পেয়েছে, ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার অত্যন্ত নিকটবর্তী হইতে পারছে। আমাদের তো হায়াত কম, সংকীর্ণ একটা হায়াত, অল্প একটা হায়াত তাদের তুলনায়। তো তাদের তুলনায় আমরা যদি অনেক লম্বা লম্বা হায়াত পাইতাম, হয়তোবা অনেক লম্বা লম্বা অনেক বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার ভালোবাসার একটা পাত্র হইতে পারতাম। কিন্তু আমাদের হায়াত একেবারে নিম্ন, সংকীর্ণ তাদের তুলনায়। তাহলে আমরা তো তাদের তুলনার মতো হইতে পারবো না, ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র কি অতি নিকটবর্তী হইতে পারবো না। কিন্তু দেখেন শেষ নবীর উম্মত কত শ্রেষ্ঠ, কত দামি, একটা রাত দান করছে যে রাতটা হাজার রাত থেকে উত্তম। হাজার মাস মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম। তাহলে তারা 1000 মাস, 1000 বছর যদি হায়াত পায়, তারপরেও আমরা একটা রাত ইবাদত বন্দেগী করে তাদের থেকেও বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী কি ভালোবাসার পাত্র হইতে পারবো। সুবহানাল্লাহ। একটা রাত হাজার মাস থেকে উত্তম। তারপরে এখানে তাফসীরের মধ্যে আসছে 83 বছর 4 মাস। এই রাতটা, একটা রাত লাইলাতুল কদর যে ব্যক্তি পেয়ে গেল, সে কেমন যেন 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে একটা রাত। সুবহানাল্লাহ। একটা রাত। এটা শুধুমাত্র এই শেষ নবীর উম্মতকে দেওয়া হয়েছে। পূর্বের নবীরা কি উম্মতরা পান নাই? এত মর্যাদাময় রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু। যে লাইলাতুল কদরের রাতে জিবরাইল আলাইহিস সালাম
অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতীর্ণ হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে সমস্ত কাজকর্ম তারা আঞ্জাম দিতে থাকেন। অর্থাৎ এই রাতে, এই লাইলাতুল কদরের রাত থেকে নিয়ে সামনের বছরের লাইলাতুল কদরের রাত পর্যন্ত ভাগ্য লিপিবদ্ধ করেন। আর এই রাতটা যদি আমরা হালাই ফালাই কেটে দিই, তাহলে ভাগ্যটাও হয়তো এরকম অপমান, অপদস্থ, লাঞ্ছিতর সাথে কাটবে। সম্মানিত মুসল্লি ইকরাম, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালাম, শান্তি আর শান্তি এই রাতটা। সালামুন হিয়া হাত্তা মাতলা'আল ফাজর, সেটা হলো ফজর উদিত হওয়া পর্যন্ত। ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতটা মর্যাদাময় রজনী, মহিমান্বিত রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছে। এই রাত সম্পর্কে হযরতে আবু যার গিফারী